ফিজিক্স কমপ্লিট সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিবিএসই বোর্ডের ফিজিক্স ক্লাস 11 চ্যাপ্টার 5 লজ অফ মোশন এর এক্সারসাইজ। সমস্ত এক্সারসাইজ করাবো। পেজ নম্বর 109 থেকে শুরু হচ্ছে, 109 থেকে শুরু হচ্ছে। সমস্ত এক্সারসাইজের যত নিউমেরিক্যাল আছে সবগুলো এই ভিডিওতে আমরা কমপ্লিট করব। তাই ভিডিও চলো শুরু করা যাক। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করো। দেখো 5.1 এই এক্সারসাইজে বলছে give the magnitude and direction of net force acting on number a drop of rain falling down with constant speed, b হচ্ছে a cork of mass 10 gram floating on water, c a kite skillfully held stationary in the sky, d a car moving with a constant velocity of 30 km/h on a rough road, e a high speed electron in space far from all material objects and free of electric and magnetic field. যাদের কাছে বই আছে তারা বইটা থেকে কোশ্চেনটি ফলো করো এবং যাদের কাছে বই নেই তারা ভিডিওটি পজ করে প্রশ্নটি লিখে নাও, তারপরে আবার ভিডিওটি শুরু করো। তাহলে দেখো আমরা এখানে এবার অ্যান্সারগুলো করি। এখানে বলেছে নেট যে ফোর্স, সেই নেট ফোর্সের ম্যাগনিটিউড কি হবে, মানে মানটা কেমন হবে, আর ডিরেকশন দিকটা কেমন হবে। অ্যান্সার শুরুতে এ হচ্ছে অ্যান্সার এ। দেখো এ ড্রপ অফ রেইন ফলিং ডাউন উইথ কনস্ট্যান্ট স্পিড, তাহলে স্পিড ভিটা কনস্ট্যান্ট, ভি যদি কনস্ট্যান্ট হয় তার মানে ওর অ্যাসিলারেশন নেই, জিরো, অ্যাসিলারেশনটা জিরো, কারণ ও কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। তাহলে আমরা জানি কি ফোর্স এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, তাহলে এম ইন্টু জিরো তার মানে জিরো, তার মানে নেট ফোর্স কি, নেট ফোর্সের উপরে নেট ফোর্স জিরো, ফলে ডিরেকশনও দেওয়ার প্রয়োজন নেই। বি অ্যান্সার বি, এ কর্ক অফ মাস অফ 10 গ্রাম ফ্লোটিং অন ওয়াটার, তাহলে ওয়াটারে যদি একটা কর্ক 10 গ্রাম মাসের ফ্লোট করে, ভাসে, তার মানে কি হচ্ছে ওর ওজনকে এমজি ওর ওজনকে আপথ্রাস্ট বায়োলেন্সি সেটা ব্যালেন্স করে দিচ্ছে। তার মানে এদিকে হচ্ছে বায়োন্ট ফোর্স এফ বি, এই বায়োন্ট ফোর্স আর ওর ওয়েট দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে বলেই সে ফ্লোট করছে, এখানে ভাসছে, ফলে এখানেও নেট ফোর্স কি, তার মানে এখানেও নেট ফোর্স কি জিরো, এফ সাফিক্স নেট এটা কি জিরো, বোঝা গেল। এবার আমরা 3 নম্বরে যাই। কি বলছে এ কাইট স্কিলফুলি হেল্ড স্টেশনারি ইন দ্য স্কাই, তাহলে একটা কাইট স্টেশনারি আছে, তাহলে আকাশে স্টেশনারি ভাবে উড়ছে, স্টেশনারি। এবার স্টেশনারি মানে স্থির, তার মানে কি আমরা নিউটনস ফার্স্ট ল এখান থেকে কি জানি যে ফোর্স যদি অ্যাপ্লাইড না হয় তাহলে কি কোনো বস্তু অবজেক্ট স্টেশনারি থাকলে স্টেশনারি থাকবে, আর গতিশীল থাকলে সেটা একটা কি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে একই ডিরেকশনে চলতে থাকবে। তাহলে যেহেতু স্টেশনারি তার মানে এখানে নেট ফোর্স এফ নেট জিরো, স্টেশনারি যেহেতু। সি হলো। এবার আমরা ডি তে যাব। ডি, এ কার মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 30 km/h অন এ রাফ রোড, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে কি, তার মানে ওর অ্যাসিলারেশন এ কত জিরো, অ্যাসিলারেশন হচ্ছে জিরো। তাহলে আমরা আগের মতই বলতে পারি এফ কত, এফ নেট ইকুয়াল টু এম ইনটু এ, তার মানে এম ইনটু এ হচ্ছে জিরো, তার মানে জিরো, তার মানে নেট ফোর্স এখানে কি জিরো। ই, এ হাই স্পিড ইলেকট্রন ইন স্পেস ফার ফ্রম অল ম্যাটেরিয়াল অবজেক্টস, তার মানে একটা ইলেকট্রন আছে যেটা স্পেসে আছে, স্পেসে আর অন্য
ম্যাটেরিয়াল নেই, ফার ফ্রম, দেখো বলছে ফার ফ্রম অল ম্যাটেরিয়ালস অবজেক্টস, এখানে অন্য ম্যাটার থাকলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এখানে অন্য কোনো ম্যাটার নেই, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স এটা জিরো, কারণ অন্য কোনো ম্যাটার এখানে নেই। আবার কি, অ্যান্ড ফ্রি অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডও নেই, এফ ই এটাও নেই জিরো, আবার ম্যাগনেটিক ফিল্ড এফ বি এটাও নেই, এটাও জিরো, তার মানে এখানে নেট ফোর্স কি, নেট ফোর্স সব জিরো। তাহলে এই হলো পুরো 5.1 যে প্রশ্ন তার সবগুলো পার্টের অ্যান্সার। আমরা এটা মুছে দিচ্ছি, এবার 5.2 তে যাব। 5.2, a pebble of mass 0.05 kg is thrown vertically upward. Give the direction and magnitude of the net force on the pebble. কি অপশন কি বলে দিয়েছে পার্ট, কোশ্চেনের পার্ট এ হচ্ছে ডিউরিং ইটস আপওয়ার্ড মোশন, বি ডিউরিং ইটস ডাউনওয়ার্ড মোশন, সি at the highest point where it is momentarily at rest. Do your answer change if the pebble was thrown at an angle of 45 degree with the horizontal direction? দেখো অ্যান্সার, যখন একটা পেবল মানে একটা পাথরকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, উপর দিকে কি বলছে, পাথরটার মাস বলে দিয়েছে 0.05 কেজি, উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ডে করে ছড়া হয়েছে। তাহলে ডিউরিং ইটস আপওয়ার্ড মোশন, যখন এটা উপরের দিকে উঠবে তখন ওর এমজি ওয়েট, এই ফোর্সটা কি হবে, এফ ইজিক্যাল টু এমজি, তার মানে হচ্ছে এম কত 0.05 এবং জি কত 10, তার মানে 0.5 নিউটন, এই ফোর্সটা সবসময় নিচের দিকে কাজ করছে। পেবেলটি উপরের দিকে ডিউরিং ইটস আপওয়ার্ড মোশন থাকলেও ওর গ্র্যাভিটি সবসময় ওকে নিচের দিকে নামাচ্ছে, নিচের দিকে থাকছে গ্র্যাভিটি, ফলে ওর ফোর্স, ওর যে ওয়েট সেটা হচ্ছে এমজি, এম হচ্ছে 0.05 ইন্টু জি হচ্ছে 10, তার মানে 0.5 নিউটন, এই ফোর্সটা নিচের দিকে পড়ছে। তাহলে ম্যাগনিটিউড পেলাম এবং ডিরেকশন পেলাম কি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে ডিরেকশন আর এটা হচ্ছে ভ্যালু ম্যাগনিটিউড, এটা এ পেলাম। বি কি হবে, ডিউরিং ইটস ডাউনওয়ার্ড মোশন, যখন নিচে নামবে তখনও কি, তখনও ওর এমজি নিচের দিকে, মানে এফ ইজিক্যাল টু এমজি, মানে সেম জিনিসটা, তাহলে সেম অ্যান্সার 0.05 নিউটন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। আর যখন at the highest point where it is momentarily at rest, অর্থাৎ যখন উপর দিকে ছড়া হয়েছে এটা গ্রাউন্ড, এখানে যখন হাইস্ট পয়েন্টে চলে আসবে তখন কি হবে, ও ওখানে কিছু মুহূর্তের জন্য স্থির হবে, রেস্টে আসবে, তাহলে তখনও ওর মধ্যে একটা গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে গ্র্যাভিটি ডিউ টু আর্থ। তাহলে এর জন্য ওর নেট ফোর্স কত, এফ ইকুয়াল টু এমজি, এই 0.5 নিউটন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তখনও, অর্থাৎ তিনটে কেসের জন্য এবিসি আমাদের নেট ফোর্স 0.5 নিউটন এবং ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আরেকটা প্রশ্ন বলছে, ডু ইওর অ্যান্সার চেঞ্জ ইফ দ্য পেবল ওয়াজ থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল ডিরেকশন, যদি পেবলটাকে সোজাসুজি উপরের দিকে না ছুড়ে যদি এরকম কাত করে ছুড়ে দেওয়া হতো, আমি এটা হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এভাবে ছুড়ে দেওয়া হতো, তাহলে সে কি হতো, আমরা জানি প্রজেক্টাইলের ভাবে প্যারাবোলিক পাথেও যাবে। এটা এইভাবে ছুড়ে দেওয়ার জন্য তার যে নেট ফোর্স এ বি সি কোনোটাই যা আগে ছিল সেটাই হবে, কোনো চেঞ্জ হবে না, শুধু একটা জিনিস হবে যে হাইস্ট পয়েন্ট, যেখানে ওর হাইস্ট পয়েন্ট, যেখানে সব থেকে বেশি উঁচুতে ছিল, এই জায়গাতে ও রেস্টে থাকবে না, আগে যেমন রেস্টে ছিল ভার্টিক্যালি আপওয়ার্ড তুলে দিলে কি হবে, ও হাইস্ট পয়েন্টে গিয়ে রেস্টে থাকবে, তারপরে গিয়ে নেমে যাবে, কিন্তু এখানে কি হবে, এর রেস্ট হবে না, এর একটা হরাইজন্টাল ভেলোসিটি থাকবে, যেটা ওকে হরাইজন্টালি সামনের দিকে নিয়ে যাবে। তাহলে শুধু এটাই চেঞ্জ হয়, বাকি নেট ফোর্স এবং ডিরেকশন একই থাকবে। তাহলে এ হলো
5.2 কোশ্চেন এবং অ্যান্সার এটা আমরা মুছে দিচ্ছি, এরপরে 5.3 করব। 5.3 কোশ্চেন হচ্ছে গিভ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন এ স্টোন অফ মাস 0.1 কেজি। এ বলে দিয়েছে জাস্ট আফটার ইট ইজ ড্রপড ফ্রম এ উইন্ডো অফ এ স্টেশনারি ট্রেন। বি just after it is dropped from the window of a train running at constant velocity of 36 km/h. C. Just after it is dropped from the window of a train accelerating with 1 meter per second square. D. Lying on the floor of a train accelerating with 1 meter per second square with the stone 1 meter per second square, comma, the stone being at rest relative to the train. তাহলে আমরা অ্যান্সার এ এম হচ্ছে 0.1 কেজি। যেহেতু স্টেশনারি ট্রেন এবং এর উপর তাহলে গ্র্যাভিটি কত পড়ছে, অ্যাসিলারেশনটা কত, সেটা হচ্ছে গ্র্যাভিটি জি, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কত, সেটা হচ্ছে এম ইন্টু এ, মানে 0.1 ইন্টু এ কত 10, অর্থাৎ 1 নিউটন। 1 নিউটন এই ফোর্সটা কি হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এ এর অ্যান্সার হচ্ছে 1 নিউটন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। বি হচ্ছে জাস্ট আফটার ইট ইজ ড্রপড ফ্রম দ্য উইন্ডো অফ এ ট্রেন রানিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি 36 km/h। যখন ট্রেনটি কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করছে তখন ট্রেনের কোনো অ্যাসিলারেশন অফ দ্য ট্রেন নেই, অ্যাসিলারেশন নেই। ফলে স্টোনের উপর কোনো এক্সট্রা ফোর্স পড়ছে না, যা ফোর্স সেটা হচ্ছে ওজন, ওয়েট mg, সেটা আমরা বের করলাম 1 নিউটন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে আগের মতো অ্যান্সারটা জাস্ট আফটার ইট ইজ ড্রপড ফ্রম দ্য উইন্ডো অফ এ ট্রেন অ্যাসিলারেটিং উইথ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ট্রেনের অ্যাসিলারেশন কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফলে এখানে একটা এক্সট্রা ফোর্স এফ এক্সট্রা, এই এক্সট্রা ফোর্সটা পড়বে কত, এম ইন্টু এ ট্রেন। এম কত, এম হচ্ছে 0.1 কেজি আর এ হচ্ছে ট্রেনের এ কত 1, অর্থাৎ 1 ইন্টু পয়েন্টটা হচ্ছে 0.1 নিউটন। এই 0.1 নিউটনটা এই ফোর্সটা কি হচ্ছে এক্সট্রা ফোর্স একটা পড়বে হরাইজন্টালি ট্রেনের দিকে। ট্রেন যদি এদিকে চলে, ট্রেন যদি তাহলে ট্রেনের দিকে হরাইজন্টালি এই ফোর্সটা পড়ছে। কিন্তু যখনই আমি ট্রেন থেকে, ধরো এটা একটা ট্রেনের কামরা, আমি ট্রেনের জানলা থেকে যখনই ট্রেনটা এদিকে যাচ্ছে, ট্রেনটা যখনই জানলা থেকে ফেলে দিচ্ছি স্টোনটাকে, যখনই বাইরে চলে গেল তখন এই ফোর্সের আর কোনো কাজ নেই, এই এফ এক্সট্রা ফোর্সটা তখন জিরো, আর পড়ছে না এফ এক্সট্রা, এই ফোর্সটি তখন জিরো, অর্থাৎ নেট ফোর্স তখন কত, এফ নেট ফোর্স যেটা হবে সেটা হচ্ছে সেটা এম ইন্টু জি, আগের মতোই 1 নিউটন, সেটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস and floor of a train. ট্রেনটার এরকম ট্রেনটা ছিল, এই ট্রেনের ফ্লোরে আছে মেঝেতে আছে অবজেক্টিভ। ট্রেনটা কি হচ্ছে, ট্রেনের অ্যাসিলারেশন হচ্ছে এ ট্রেন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য স্টোন বিং এট রেস্ট রিলেটিভ টু দ্য ট্রেন। এবার দেখো এখানে এফ কত পড়বে, সেটা হচ্ছে এম ইন্টু এ টি। এম কত 0.1 কেজি আর এ কত, আর এটি হচ্ছে 1, অর্থাৎ 0.1 নিউটন। কোন দিকে, হরাইজন্টালি in the train মোশন যেদিকে ট্রেনের সেই দিকেই হরাইজন্টালি এই ফোর্সটি কাজ করবে। আর এখানে যে ওয়েট ফোর্স, যে ওয়েটটা হয় ওয়েটের জন্য, সেই ওয়েট ফোর্সটা কত হবে, এখানে এমজি নিচের দিকে কাজ করবে
আর উপরে দিয়ে কি, যেহেতু এটা মেঝেতে আছে, উপরে রিয়াকশন ফোর্স কাজ করবে। এই রিয়াকশন ফোর্স এবং এই এমজি দুটো ব্যালেন্স হয়ে গিয়ে নেট ওয়েটের জন্য ফোর্সটা জিরো হবে। অর্থাৎ এখানে নেট ফোর্স কত, নেট ফোর্স হচ্ছে এই যে ফোর্সটা সেটাই, অর্থাৎ 0.1 নিউটন হরাইজন্টালি ইন দ্য ডিরেকশন অফ ট্রেন। তাহলে আমরা এই ফোর্সটা পেলাম। তাহলে আমরা চারটেই পেয়ে গেলাম। তাহলে এই হলো 5.3 এর কোশ্চেন এবং অ্যান্সার। 5.4 তোমরা নিউমেরিক্যালটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি নিউমেরিক্যালটি পড়ছি। One end of a string of length L is connected to a particle of mass m and the other to a small peg on a smooth horizontal table. If the particle moves in a circle with speed v, the net force on the particle directed towards the center is, অপশনগুলো বলে দিয়েছে, তাহলে কোনটা ঠিক হবে দেখো। একটা স্ট্রিং আছে লেন্থ l, ওকে এই এন্ডকে সেন্টার করে অন্য এন্ডে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা সার্কুলারলি ঘোরানো হচ্ছে। তাহলে ভি ভেলোসিটি নিয়ে সার্কুলারলি ঘোরানো হচ্ছে। তাহলে আমরা জানি যে কোনো অবজেক্টকে সার্কুলার পথে, সার্কুলার ট্র্যাজেক্টরিতে ঘোরাতে গেলে সেখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কত আমরা জানি, যদি এম মাসের এ হয় অবজেক্ট হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই এল। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আবার আমরা জানি সাপ্লাই কি করে, সাপ্লাই করবে এই স্ট্রিংটার টেনশন। এটা হচ্ছে সাপ্লাইড বাই কে, টেনশন অফ দ্য স্ট্রিং, টেনশন অফ দ্য স্ট্রিং, সেটা হচ্ছে টি। এই টেনশনের দিকে এটাই ফোর্স ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে অপশন হবে 1, অ্যান্সার টি হয়েছে। মুছে দিচ্ছি। এবারে 5.5 স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ। A constant retarding force of 50 Newton is applied to a body of mass 20 kg moving initially with a speed of 15 meter per second. How long does the body take to stop? অঙ্কটা করি আমরা। 5.5 দেখো, রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কত, রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 50 নিউটন, যেহেতু রিটার্ডিং ওই জন্য মাইনাস। মাস কত বডিটার, 20 কেজি। মুভিং ইনিশিয়ালি উইথ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল স্পিড, সেটা হচ্ছে ইউ ইনিশিয়ালি 15 মিটার পার সেকেন্ড নিয়ে মুভ করছিল। তাহলে হাউ লং ডাজ দ্য বডি টেক টু স্টপ, তাহলে টাইম কত, স্টপ হয়ে যাবে মানে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত, 0 হবে। তাহলে ইউ নিয়ে মুভ করছিল, দিয়ে ফাইনাল ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, কারণ এখানে একটা রিটার্ডিং ফোর্স এদিকে অ্যাপ্লাই হয়েছে। তাহলে টাইম কত লাগবে, তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু এম ইনটু এ। ঠিক আছে, তো দেখো এম এ জায়গায় কি লিখবো, ভি মাইনাস ইউ বাই টি। আমরা লিখতে পারি এ মানে, যেহেতু এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা লিখতে পারি। এবার এফ এর ভ্যালু হচ্ছে -50, এম এর ভ্যালু হচ্ছে 20 কেজি, ভি হচ্ছে 0, মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 15 বাই টিটা আমাদের বের করতে হবে। তাহলে মাইনাস 0 0 কেটে গেল, তাহলে 5 ইকুয়াল টু 2 ইনটু মাইনাস 15 বাই টি। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আর এদিকে কি 5 15 হচ্ছে 3, তাহলে টি ইকুয়াল টু 3 দুগুণে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, 6 সেকেন্ড হচ্ছে অ্যান্সার।